হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি রান্না করব ছোট মাছের চচ্চড়ি। তো সেটার ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি তেলে দিয়ে দেব পেঁয়াজটা কয়েক মিনিট ভেজে তারপর দিয়ে দেব সবজি। সবজিতে আছে বেগুন, আলু, শিম, আর আছে পেঁয়াজকলি আর পেঁয়াজ কুচিও আছে। তো সবজিগুলো দিয়ে ভালো করে আমি ভেজে নেব পরিমাণ মতো নুন দিয়ে। এখন তো শীতকাল পড়ে গেছে, শীতকালই এখন। তো সবাই বেশিরভাগ চচ্চড়ি, ছোটো মাছের তরকারি এসব খাবেই, কারণ শীতকালেই তো খেতে টেস্ট লাগে বেশি। তো দেখো আমি ভেজে নিচ্ছি সবজিগুলো ভালো করে। এখন ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। তো তার কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলে দেখব কতটা সবজি মজেছে। তো আর কিছুক্ষণ আমি ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি মশলা দিয়ে দেব। মশলায় আছে কাঁচা লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এই যে আমি মশলা দিয়ে দিয়েছি, এখন ভালো করে ভেজে নেব। তো প্রায় ধরতে গেলে সবাই চচ্চড়ি কিন্তু শুকনো শুকনোই করে থাকে, বাট আমি কিন্তু শুকনো শুকনো করি না, আমি একটু ঝোল দিই, কারণ আমার শুকনো শুকনো খেতে ভালো লাগে না, আমি শুকনো শুকনো খেতে পারি না। তাই বাড়িতে চচ্চড়ি রান্না করলে ঝোলটা দিতে হয় আমার জন্য, কিন্তু খেতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। তো দেখো আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি অল্প জল দিয়ে দেব, অল্পই জল দেবো, একদম বেশি না, একটু আর কি যেন ঝোলটা থাকে। এই যে আমি এতটুকু জল দিয়ে দিলাম। জাল উঠে গেছে, মাছগুলো দিয়ে দিয়েছি। এখন ভালো করে আমি শুকিয়ে নেব। খুব পরিমাণ জলটা রাখবো না, অল্প অল্প পরিমাণ রাখবো। তো কার কার বলো এরকম ঝোল ঝোল চচ্চড়ি ভালো লাগে? আমার তো এরকম চচ্চড়ি ভালো লাগে। তো এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা। চচ্চড়ি প্রায় হয়েই গিয়েছে। তো দেখো এই যে শুকিয়ে নিয়েছি, এই যে এতটা পরিমাণ ঝোল আর কি থাকবে, বেশি থাকবে না, এতটা পরিমাণ রাখবো। তো আমার এই চচ্চড়ি, তো মাছের চচ্চড়ি তো হয়ে গেছে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করো।